শুনছি নাকি বিধায়ক হবেন, দীর্ঘদিনের জনপ্রতিনিধি। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যদি ময়না বিধানসভাতে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন, আপনাকে 20,000 ভোটে আমরা হারাবো। অভিজিৎ গাঙ্গুলি, অভিজিৎ আদরবাবু উনিও দাঁড়াবেন। উনি যদি দাঁড়ান তাহলে 25,000। আর একজন গজিয়েছেন শাহজাহান চাচা, উনি যদি দাঁড়ান, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি বাগচা, গজিনা, নৈছনপুর 1, নৈছনপুর 2 থেকে আমরা 20,000-এর বেশি লিড দেবো। সারা ময়নায় আপনাকে 35,000 ভোটে হারাবো। আপনি বলেন কিনা যে আমি বাগচা যাই না কেন? বাগচা আপনি শান্ত করেছেন, বাগচা আপনি শান্ত করেননি, ভারতীয় জনতা পার্টি শান্ত করেছে। ভারতীয় জনতা পার্টি এত কেস, 3 জন কর্মীর মৃত্যু, এখনো 2 জন কর্মীর ট্রিটমেন্ট চলছে আমাদের। তারপরে আমরা ত্যাগের পার্টি করি, গৈরিক পার্টি করি। আপনি যদি ময়না থেকে উস্কানি দেন, আর সেই উস্কানির প্রলোভনে যদি কেউ উচ্চবাচ্য করে এখানে, তার ব্যবস্থা আমরা করব। আমরা মঞ্চে যেটা বলি, কর্মে তার চেয়ে অনেক বেশি করি। এখানকার যে আমরা যেখানে সভা করছি, এই সভা এখানে না করতে দেওয়ার জন্য কালকে একজন উঠে পড়ে লেগেছিলেন। ওনাকে সকালে একটা ফোন করেছি, 15 মিনিটের মধ্যে আমি যাচ্ছি। যদি মঞ্চ যদি আমাদের করতে বাধা দেওয়া হয়, তাহলে এখানকার যে পার্টি অফিস আছে সেটাও বন্ধ হবে, তাদের ঘর ছাড়াও করবো। সঙ্গে সঙ্গে উনি এসে বলে গেছেন না মঞ্চ হবে, আপনারা প্রোগ্রাম করুন। তাহলে ফোনে আপনাদের পাশে নেতারা যদি হুমকিতে সরে যায়, তাহলে আমরা যদি কর্মীরা মাঠে নামি, তাহলে কি এরা থাকবে? এদের থাকা উচিত? বলুন আপনারা। আর ইনারা বলছেন যে উনাদের এমপি আছে, এমএলএ আছে, কোন ডেভেলপমেন্ট নেই। আপনি আমাকে দেখান, আপনাদের তো এত বছর বিধায়ক ছিল, কি কাজ একটা করে গেছে? আমাদের তো বিধায়ক সাহেব তবু আসার পরে ওনার যে ফান্ড পান, সেই ফান্ড থেকে 16টা অঞ্চলে কাজ করছে। এমপি সাহেবের এই প্রথম ফান্ড রিলিজ হয়েছে, তার কাজ শুরু হয়েছে, তার কাজ মানুষ দেখতে পাচ্ছে। আর আপনারা এতদিন থাকার পরে ময়নার রাস্তায় মানুষ চলতে পারে না, জল নিকাশি নেই, একদম বেহাল অবস্থা। পঞ্চায়েত সমিতির টাকা, আজকে পঞ্চায়েত সমিতির এমন অবস্থা করেছেন 78,000 টাকা চায়ের দোকানে বাকি রেখেছেন। আপনাদের কথা শুনবো আমরা? আপনাদের কোনো কথা শোনার জায়গা আমাদের নেই। আমরা যেমন আছি, আমরা ডেভেলপমেন্টের পক্ষে আছি, ময়নার উন্নয়নের পক্ষে আছি। একদিন আমাদের বিধায়ক সাহেব যখন ওই পাশে রাস্তা দিয়ে এসেছিলেন, যেটা আমাদের মল্লিক মোড় থেকে যে রাস্তাটা আমাদের আসনা ভেসে আসছে, উনি ওই রাস্তা দেখার পরে নিজে সিদ্ধান্ত নিলেন এবং আমাদের জানালেন যে আমি আমার যতটুকু সামর্থ্য খরচা দিয়ে ভারতীয় জনতা পার্টিদের কর্মীদের পরিশ্রমের বিনিময়ে আমরা 6 দিন ধরে 3খানা রাস্তা রিপেয়ারিং করেছি। আপনারা করে দেখতে পারেছেন? আমরা নিজে মাঠে ঘাটে নেমে কাজ করি, মানুষের পাশে থাকি, কোথাও দেবে জল নিকাশির ব্যবস্থা করি। তাই সেই জায়গায় বলবো যে আপনারা অযথা প্ররোচনা দেবেন না। আর একটা কথা আমি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলি, যেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনারা বলছেন, ভাবছেন হয়তো কেউ বলে নেতৃত্বের মধ্যে বিভাজন আছে, কোন বিভাজন নেই। চন্দনা বাউরির মতো যদি মহিলা এমএলএ হতে পারে, রেখাজির মতো যদি মহিলা গ্রামাঞ্চল থেকে এমপি টিকিটে লড়তে পারে, ভারতীয় জনতা পার্টি এখানে পদ্ম ফুলে যাকে টিকিট দেবে তাকেই আমরা জেতাবো। আমরা দল ম্যান চিনি না, আমরা প্রতীক চিনি। প্রতীকে দল যাকে সিদ্ধান্ত নেবে তারই হয়ে আমরা ভোট করবো, এবং ভোটে যেই প্রার্থী হোক না কেন তাকে আমরা এই 4টি অঞ্চল থেকে আগে যেমন লিড দিয়েছিলাম, এবারেও আমরা 20,000+ লিড দেবো।